वो तो करते रहते हैं, हमने भी थोड़ा बहुत दिखाया है उनको। कल एक ट्रेलर था, आगे देखें और भी दिखाएंगे। एक किसी के ऊपर बीजेपी के किसी के ऊपर हमला होगा तो हम छोड़ने वाले नहीं, हर खून का हिसाब होगा। रहेगा या बीजेपी बंगाल में की फायदा की बात ही नहीं है। एसआईआर इज ए रेगुलर एक्सरसाइज, इलेक्शन कमीशन करती है। ये भी हो सकता है कि आगे इलेक्शन कमीशन तय करे कि रेगुलर इंटरवल पे करेंगे, होना भी चाहिए। हर रेगुलर इंटरवल में एसआईआर होनी चाहिए, वो 5 साल की हो या 10 साल की हो, इलेक्शन कमीशन तय करे। इट इज़ ए रेगुलर एक्सरसाइज और इसको फॉलो करना चाहिए, क्योंकि नहीं तो भारत जैसे देश में ये नहीं तो हमारा जो वोटर एनरोलमेंट लिस्ट है वो वोटर एनरोलमेंट लिस्ट उसमें पानी मिल जाएगा। क्योंकि इससे पहले भी लास्ट जो हुआ था पश्चिम बंगाल में 79 लाख के आसपास वोट काटे गए थे, उसमें से कुछ डेथ थे, कुछ ऐसे थे, डबल एंट्री थे। बाद में वो संख्या 27 लाख तक पहुंचा, 27 लाख लोग। और उस समय जो गवर्नमेंट यहाँ पे थी वो लेफ्ट की गवर्नमेंट थी और अपोजिशन में ममता बनर्जी थी। ममता बनर्जी ने उस समय कुछ हंगामा नहीं किया और लेफ्ट की तरफ से पार्टी से बोला गया था उस समय, अगर उस समय कि आप लेफ्ट के जनरल सेक्रेटरी का स्टेटमेंट आप उस समय उठा के देखेंगे तो उस समय बोला गया था इट इज क्वाइट नेचुरल, जो नंबर ऑफ वोटर्स दैट हैज बीन डिलीटेड फ्रॉम द वोटर लिस्ट, इट इज क्वाइट नेचुरल। এখন অবধি 7টা মৃত্যু দাবি তৃণমূলের। দেখুন এসআইআর নিয়ে যদি ওনার কোনো ইয়ে থাকে, স্যার তো বিজেপি করাচ্ছে না, এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন। প্রথমে একটা প্রশ্ন উঠছে যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন? এসআইআর যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত, বিজ্ঞান তো তাই বলে। অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয়, বিহারে আর এক রকম হয়, আর বাংলায় আর এক রকম হয়, ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে। তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতে। তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে? রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে, উত্তরপ্রদেশে রিফিউজি আছে, প্রচুর রিফিউজি আছে। এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা, পিলভিট বলে একটি জায়গা আছে, বাঙালিরা ওখানে ভর্তি, সব বাংলাদেশ থেকে আসে, কোথাও তো হচ্ছে না। রাহুল গান্ধীর ভোট চুরি এবং ব্রাজিল মডেলের নাম এবং তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিচ্ছেন, উনি কিন্তু কোনো ভারতবর্ষেই আসেনি। না ওরকম তো এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল, হয়েছে ওরকম ঢুকে যায়, অনেক সময় ভুল হয়। কোনো একটা রিপ্লেস করতে গিয়ে একটা কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে, তারা বসেন ওখানে কম্পিউটারে। এখন আদৌ ব্রাজিলের ছবি আছে কি নেই, কি আছে? আমাদের তো প্রশান্ত কিশোরের ছবি নাম 2 জায়গায়, কে করছে এটা? এখানে বসে থাকা সরকারি অফিসাররা করছে। নির্বাচন কমিশন তো স্কোপ দিয়েছে, আপনার কোনো অবজেকশন থাকলে আপনি জানাবেন। দাদা দেখা যাচ্ছে যে বিএলওরা যারা কাজ করছেন তাদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা ঝান্ডাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আজও বেশ কিছু জায়গায় একই সুবিধা দেখা যাচ্ছে। ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে, এগুলো করে পার পাবে না, কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন জানে কীভাবে কাজ করতে হয়। আমার বিশ্বাস নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে, মানে যারা ভোটার নয় তাদের নাম কাটা যাবে, যারা ভোটার তাদের নাম থাকবে। কোথাও কি বিএলওদেরকে প্রভাবিত করা হচ্ছে? না বিএলওদেরকে প্রভাবিত করা সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে, বিএলওদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা ডাকা হচ্ছে, প্রত্যেকটি বিষয়ে বিএলওদেরকে ভয় দেখানো। মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী না গুন্ডা, মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি। আমাদের মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি? মতুয়া সম্প্রদায়ের বিভাজন, মানে এই এসআইআরকে কেন্দ্র করে, এটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে না আগামীতে 26-এ নির্বাচন? দেখুন মতুয়া সম্প্রদায় না, যে কোনো মানুষের মধ্যে বিভাজন থাকে। বাঙালিদের মধ্যে বিভাজন আছে, অন্যান্যদের মধ্যে বিভাজন আছে, সবার মধ্যে বিভাজন থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি পড়তো তাহলে শান্তনু ঠাকুর জিততো না, তাহলে তো মমতা ব্যানার্জি ঠাকুর জিততো। মমতা ব্যানার্জি ঠাকুরের কিচ্ছু নেই, কেউ মানেও না তাকে। তাহলে সিটি সেন্টার থেকে রাতারাতি মানুষ চলে যাচ্ছে বস্তি এলাকা থেকে। না সেটা যাবেই, তারা যারা ভারতবর্ষের নাগরিক নয়, যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল, তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে। কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারতে গিয়ে একটু থেকে আসি, ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ তাদের জন্য, যারা ভারতের নাগরিক তারা থাকবেন। নিউটা গিয়েছিল এবং 98 জনকে এখনও পর্যন্ত ডিটেন করা হয়েছে বর্ডার থেকে। দেখুন 98 জনকে ডিটেন করা হয়েছে, তারা হয়তো বিএসএফের হাতে ধরা পড়েছে। কয়েক হাজার আমাদের কাছে যা খবর, আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে, অবশ্যই সমস্ত বেসরকারি সূত্র, সরকারি সূত্র নয়, জন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। কিন্তু আমরা যা খবর পাচ্ছি ওই 98 জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে, কয়েক হাজার বেরিয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে।
আজকে বিহার নির্বাচনে বেশ কিছুজন মহিলা, মুসলিম মহিলা ভোট দিতে গেছিলেন বোরখা পরে, তাদের কমিশন বোরখা করে তবে ভোট দিতে দিয়েছে। গিরিরাজ সিং বলছেন সংবিধানে কোথাও নেই শরিয়াত আইন, ভারতে একটাই সংবিধান। একদম ঠিক বলেছেন। ভারতবর্ষে তো শরিয়াত অনুসারে চলবে না। শরিয়াত মানতে গেলে যেখানে শরিয়াত আছে সেখানে যান, এখানে কেন আপনি শরিয়াত চাইবেন? আপনার ভারতবর্ষের সংবিধানকে আপনাকে মানতে হবে। আপনার ভোটার আই কার্ড দেওয়া হয়েছে আপনার ছবি তুলে, তো তখন বোরখা পরে ছবি তুলেছেন না বোরখা খুলে ছবি তুলেছেন? ছবি তোলার সময় যদি ইসলামে তো অনেক কিছু নিষিদ্ধ আছে। ইসলামে ছবি তোলাই নিষিদ্ধ, ইসলাম মোবাইল দেখাই নিষিদ্ধ, সিনেমা দেখা নিষিদ্ধ, গান করা নিষিদ্ধ। সব মানতে গেলে তো চলতেই পারবেন না। তাহলে বিসমিল্লাহ খান তৈরি হতো না, তাহলে এত বড় রশিদ খানের মতো সঙ্গীতজ্ঞকে আমরা পেতাম না, সবাই যদি সব মানতে যেত। হুমায়ুন কবির বলছে আমাকে যদি দল থেকে বার করে দেয় 48 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন করবে। দেখুন, হুমায়ুন বাবু এখন ঘুরে বেড়াচ্ছেন, কার ঘাড়ে চড়বেন, কোথায় যাবেন? মমতা ব্যানার্জির ঘাড়ে বা কোলে বসে থাকবেন, নাকি অধীরদার ঘাড়ে বা কোলে বসবেন? যেখানে যাবার যান, আমাদের কোনো ইন্টারেস্ট নেই। রাহুল গান্ধী অভিযোগ করেছে প্রায় 25 লক্ষ ফতোয়া জারি হয়েছে, বাইরের এটা নিয়ে কি বলবেন? এরকম কোনো ফতোয়া জারি হয়নি, মিথ্যে খবর দিচ্ছে। রাহুল গান্ধী বলছে ভোটে প্রায় 25 লক্ষ ভোট চুরি হয়েছে বিজেপিকে সরাসরি। রাহুল গান্ধী এর আগে কি বলেছিল? রাহুল গান্ধী এর আগে বলেছিলেন যে জিরো, হাউস নাম্বার জিরো দিয়ে কিভাবে অ্যাক্সেস হতে পারে। পরে কয়েক হাজার হাউস নাম্বার জিরো কিভাবে হয় ওনাকে শেখানো হয়েছে। জানেন না, গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই। আখ গাছের কাঠ হয়, ধান গাছের হয় না শাল গাছের হয়, সেটাই জানেন না উনি। বাড়ি থেকেই বেরোননি। এসি বয় বলতে পারে নাকি এগুলো? যারা রোদে দুপুরে ঘুরে বেড়ায়, যারা জমিতে যায়, তারা রিয়ালিটি জানে। উনি শুধু লোকের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আরে সবার আগে নিজে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমরা পারছি না, আমাদেরকে জনগণ ভোট দেয়নি। আমরা 24-এ বলেছি হ্যাঁ জনগণ আমাদেরকে ভোট দেয়নি, সেটা তৃণমূল জিতেছে। সেরকম জনগণ যাদেরকে ভোট দেবে সে জিতবে, অসুবিধে কি আছে? 26-এর নির্বাচন কতটা আশাবাদী পশ্চিমবঙ্গে? আমরা তো আশাবাদী যে মানুষ বুঝতে পেরেছে যে আগামী দিনে ভবিষ্যৎ কি নির্ভর করছে। নাহলে পরে আগামী দিনে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে চন্দন দাস, হরগোবিন্দ দাস হবে, নিজের বাড়ির সামনে পড়ে থাকবে কোপানো দেহ। हिंदी बिहार इलेक्शन को लेके क्या कहेंगे? बिहार इलेक्शन तो बहुत पीसफुल चल रहा है। जनता जिसको आशीर्वाद देगी वो सरकार बनाएगी। मुझे लगता है जनता नरेंद्र मोदी जी के ऊपर आशीर्वाद देने वाली है, हमारे एनडीए को आशीर्वाद करने वाली है। 26 में बंगाल में ऐसा ही इलेक्शन होगा? देखिए, बंगाल में पीसफुल इलेक्शन तो ऐसे तो नॉर्मली तो नहीं होता। बंगाल में तो पीसफुल इलेक्शन होता ही नहीं। जब हम बचपन में थे स्कूल में तो बिहार के इलेक्शन के बारे में सुना जाता था, बंदूक होता था, बूथ लूट लिया जाता था, लालू जी उस समय रैली करते थे, तेल पिलावन लाठी घुमावन रैली होता था, ऐसे बहुत कुछ होते थे। आज बिहार चेंज हो चुका है, बिहार हैज़ बीन ट्रांसफॉर्म। लेकिन बंगाल अभी भी उस काले अध्याय में जी रहा है। बंगाल को भी इस काले अध्याय से, तृणमूल की काली शासन से बाहर निकाल के लाना है। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।